খুর বা রেজার ব্যবহার করা আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। আপনি যখন খুর বা রেজার ব্যবহার করবেন তখন আপনি একেবারেই মানে এটাকে নির্মূল করে দিবেন, মানে গোড়া থেকেই আপনি এটাকে কেটে দিবেন। এটা সুন্নাহ পরিপন্থী কাজ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ জমহুর ফকিহদের মধ্যে একদল ফকিহ এটাকে অপছন্দ করেছেন, বলেছেন যে এটি জায়েজ নেই। বরং এখানে আমি তাহজিবুল হিলিয়ার মধ্যে একটা হাদিসও দেখেছি, সালাফদের মধ্যে অনেকে এটাকে অপছন্দ করতেন, এমনকি কেউ কেউ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু বর্ণনা করেছেন। মরফু বর্ণনাটিকে কেউ কেউ হাসানও বলেছেন। সুতরাং বোঝা যায় যে এটি মাকরুহ। আর সুন্নাহ হচ্ছে কি? সুন্নাহ হচ্ছে এটাকে এত ছোট করবেন যে মানে একেবারে ছোট রাখবেন, যাতে করে মানে গোপ এবং সাথে মানে চামড়াও বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ছোট করতেন যে গোপ মানে পরিপূর্ণরূপে গোপও বোঝা যেত এবং চামড়াও, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চামড়া শুভ্র লালচে ছিল এবং চামড়াটাও কি হতো মানে দেখা যেত, ঠিক এইভাবে যদি কেউ কাটেন তাহলে এটা সুন্নাহ সম্মত। কিন্তু কোনো ব্যক্তি যদি এর চেয়ে বড় রাখেন তাহলে তার জন্য বৈধ শুধুমাত্র তিনি মানে এতটুকু রাখবেন যাতে করে সেটা মানে ঠোঁট অতিক্রম করে না যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন জামুমুল হক ভারত থেকে। আপনার 3 নম্বর প্রশ্নটি এরকম: হজের টাকা যাদের নেই তারা কি শুধুমাত্র উমরা করে মারা গেলে গুনাহগার হবেন? আপনার একটি আলোচনায় শুনেছিলাম তার উপর হজ ফরজ হয়ে যাবে যদিও টাকা না থাকে, কারণ সে বায়তুল্লাহতে পৌঁছে গেছে এই কারণে। তাহলে যারা জানেন যে তাদের কাছে কখনো হজে যাওয়ার মতো এত বিশাল টাকা হবে না, তারা কি শুধুমাত্র উমরা করবেন না? ধন্যবাদ আপনাকে। আপনি আমার বক্তব্য কোট করেছেন এবং বলেছেন না তাদের হজ উমরা করার দরকার নেই, যেটা আল্লাহ তাআলা ফরজ করেন নাই। তাহলে তার উমরাটা কি হবে? নফল তো, ঠিক না? তো কেন নফল করতে গিয়ে তিনি আল্লাহর বিধান লঙ্ঘন করবেন? নফল করতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ তারপর হজ এবং উমরা কোনটাই ফরজ হয়নি। যদি তার সামর্থ্য না থাকে আল্লাহর ঘরে পৌঁছার জন্য, তাহলে তিনি আল্লাহর ঘরে পৌঁছার মানে অতিরিক্ত কসরত করা, অতিরিক্ত দায়িত্ব নিজের উপর বহন করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যেটা দেন নাই এটা মানে নিজের উপর চাপিয়ে নেওয়া, এই বোঝা নিজের কাঁধে জোর করে আল্লাহ তাআলার কাছ থেকে আদায় করে নেওয়া, এটা মোটেও ইসলামে বৈধ নয়। সামর্থ্যের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সামর্থ্যের বাইরে যাওয়া, ইসলাম যে তাকলিফ দেয় নাই, ইসলাম যে দায়িত্ব আমাকে দেয় নাই, যে কাজ করতে ইসলাম আমাকে বলে নাই, সে কাজ আমি জোর করে কেন করতে যাব? আর যখন আমি আল্লাহর ঘরে পৌঁছে যাব, এটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ইজমা। কারণ মান ইসতাতা ইলাইহি সাবিলা, কোরআন বলে দিয়েছে স্পষ্ট। এটা ইজমা না হলেও কোরআনের সুস্পষ্ট বক্তব্য, যেহেতু এই ব্যক্তি ইসতাতা ইলা বাইতিল্লাহি সাবিলা, সে আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য লাভ করেছে, তার উপর হজ ফরজ। এখন সে কি করবে কি করবে না, সেটা না করলে সে নাফরমান হলো, আল্লাহ তাআলা নির্দেশ লঙ্ঘন করে ফেলল। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা তিনি চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন। যদি হজ ফরজ হয় তাহলে হজ এবং উমরা একসাথে করবেন। এখন এই পদ্ধতি মোটেও শুদ্ধ নয় অথবা মোটেও গ্রহণযোগ্য নয় যে মানে তিনি মানে কিছু টাকা হয়েছে আর উমরা করে ফেললেন, না, এটা মোটেও শুদ্ধ পদ্ধতি নয়। মানে নিজের উপর জোর করে এগুলো, কারণ এটা নফল, তার জন্য অপেক্ষা করবেন, সামর্থ্য হলে হজ করবেন। হ্যাঁ, সামর্থ্যের সাথে তো উমরা হয়ে যাবে, হজে তো উমরা হয়ে যাবে, সব হয়ে যাবে। অপেক্ষা করবেন, যদি টাকা তার একত্রিত হয় তাহলে তিনি হজ করবেন, হজ এবং উমরা একসাথে আদায় করবেন। আর যেহেতু উমরা তার উপর মোটেও ফরজ নয়, জোর করে তিনি কেন উমরা করতে যাচ্ছেন? নফল করার জন্য তো তাকে বলা হয় নাই, ফরজ করার জন্য বলা হয়েছে। যদি ফরজের পরে কেউ নফলের সক্ষমতা থাকে তাহলে সে ব্যক্তি নফল করতে যাবে।